একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বপ্ন আমরাও দেখি বাপজির আমার ভাইরা। আল্লাহর নবী হাবিবুল্লাহ হাদিসে পাকের মধ্যে বলেছেন, এ পৃথিবীর মানুষ, জগতের মানুষ, শোনো শোনো, তোমরাও স্বপ্ন দেখবে। আর যখন স্বপ্ন দেখবে তোমাদের মাঝে দুটা কোয়ালিটির স্বপ্ন হবে, একটা রহমানি, একটা শয়তানি, একটা ভালো, একটা খারাপ। যখন ভালো খব দেখে স্বপ্ন দেখবে তখন আলেম ওলামার কাছে জানবে এই স্বপ্ন দেখেছি তার তাবির কি হবে, তার মানে কি হবে। যখন খারাপ স্বপ্ন দেখবে আল্লাহ নবী বলেছেন এই স্বপ্নের কথা কাউকে বলবে না, যতই তোমার নিকটের বন্ধু হোক না কেন, কারিবি দোস্তি হোক না কেন, তুমি ওই খারাপ স্বপ্নের কথা বলবে না। হ্যাঁ, তুমি কি করবে, ওই খারাপ স্বপ্ন দেখার পর তোমার বাম দিকে ওঠার পর, ঘুম থেকে জাগার পর হাত থু থু করে 3 বার থুতু ফেলবে আর কমপক্ষে পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভালো স্বপ্ন দেখলে আলেম ওলামার কাছে জানবে, আর যদি খারাপ দেখো এটা কাউকে বলবে না। তুমি বাম দিকে 3 বার থু থু করে ফেলার পর কমপক্ষে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা ভালো হচ্ছে খারাপ বেশি দেখি, কি বলছেন? কোনো সময় কোথায় উড়ে বেড়াচ্ছি, উড়ছি আর ঘুম ভাঙিয়ে দেখছি বিছানায় শেষ করে দিয়েছি, পেশাব করে দিয়েছি, ঠিক না? হ্যাঁ, কত খারাপ খারাপ নোংরা স্বপ্ন দেখছি। কিন্তু আপনার আব্দুল্লাহ ইবনুল মুবারক স্বপ্ন কি দেখছেন? আল্লাহু আকবার, একটু মনোযোগ দিয়ে শুনুন। হজের মৌসুম যেহেতু, হাজিরে এখনো ফিরে আসে নাই। আল্লাহু আকবার কবিরা। হাজি যদি সত্যি আসে তো আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করবেন, দেখা করবেন। আমার আলা হাজরাত ইমাম আহমদ রাজা বলছেন, যখন হাজি হজ করে আসতো আমি তার সঙ্গে সালাম করতাম, মুসামা করতাম এবং তার হাতে আমি চুমা দিতাম, কারণ এই হাতে কাবা ঘর ছুঁয়ে এসেছে, হাজারে আসওয়াদ পাথর ছুঁয়ে এসেছে, নবীর রওজা ছুঁয়ে এসেছে, এই জন্য আমি তার হাতে চুমা দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, একজন মুজাদ্দিদ, আল্লাহর ওলি, আল্লাহু আকবার, কমবেশ 1400 কিতাবের লেখক, তিনি সাধারণ হাজি হলেও হাতে চুমা দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি স্বপ্ন দেখছেন, খব দেখছেন। কি স্বপ্নের মাধ্যমে দেখছেন একটু মনোযোগ দেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক স্বপ্ন যোগে দেখছেন, আল্লাহু আকবার কবিরা, তিনার পাশে 2 জন আল্লাহর নূরি ফেরেশতা যেন হাজির হয়ে গেছেন। কাবা মুআজ্জামার কাছে 2 জন নূরি ফেরেশতা আসার পর 2 জন ফেরেশতা, এক ফেরেশতা অপর ফেরেশতার সঙ্গে কথা বলছেন। এক অপরের সঙ্গে কথা বলতে বলতে বলছেন, শোনো গো শোনো, এবার আল্লাহর বান্দা বান্দি কতজন হজ করতে এসেছেন বলো। একজন হাজি কতজন মানুষ হজ করতে এসেছেন এই হজ করতে কাবা মুআজ্জামায় একবার বলো। এই 2 জন ফেরেশতা আল্লাহর নূরি ফেরেশতা এক অপরের সঙ্গে কথা বলছেন, বাতচিত করতেছেন। বেরাদার, যেমন জিজ্ঞাসা করেছেন অপর ফেরেশতা আপনারা বলতেছেন, আজকে এবার বছরে হজ করতে এসেছেন কম বেশ 6 লক্ষ মানুষ। সেই সময়ের কথা বলছি, 6 লক্ষ মানুষ হজ করতে এসেছে। কত মানুষ? 6 লক্ষ মানুষ। আব্দুল্লাহ ইবনুল মুবারক মনোযোগ দিয়ে ফেরেশতাদের কথাগুলো আপনার স্বপ্নের মাধ্যমে শুনতেছেন। কত মানুষ হজের জন্য এসেছেন তাও আপনারা পেয়ে গেলেন, 6 লক্ষ মানুষ হজে এসেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক খুব গভীর মধ্যে আপনার মনোযোগ সহকারে শুনতেছেন। আবার ফেরেশতা, এক ফেরেশতা অপর ফেরেশতাকে জিজ্ঞাসা করেছেন, ও গো আল্লাহর ফেরেশতা বলো, এই যে 6 লক্ষ মানুষ হজ করতে এসেছে, আমার রব আমার আল্লাহ এই বছর কতজন হাজির হজ কবুল করেছে? 6 লক্ষ মানুষ হজে এসেছে, কিন্তু কতজন মানুষের হজ কবুল করেছে একবার বলো। তখন ওই নূরি ফেরেশতা বলছেন, ও আল্লাহর ফেরেশতা, 6 লক্ষ যে মানুষ হজ করেছে, কাবা তওয়াফ করেছে, সাফা মারওয়া চক্কর লাগিয়েছে, সাফা মারওয়া দৌড়েছে, জমজমের পানি পান করেছে, হাজারে আসওয়াদে চুমা দিয়েছে, শোনো শোনো, কিন্তু এই 6 লক্ষ মানুষের মধ্যে নারী পুরুষ যে হোক না কেন আমার রব একজনের হজ কবুল করে না।
একটা মানুষের হজ কবুল করেন নাই, কবুল করেন নাই, কবুল করেন নাই। ফেরেশতা বলা বলি করেছেন, বাতচিত করতেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি টেনশনে পড়েছেন, আল্লাহ ওই 6 লক্ষ মানুষের মধ্যে আমি একজন রয়েছে, তাহলে আমারও হজ কবুল হয় নাই। আচ্ছা বলুন তো, টেনশন হবে না? হবে না? জি। এই যে আপনারা জালসা শুনতে এসেছেন, এবার জালসাতে এখানে আমি যদি বলি এই কতজন জালসা শুনতে এসেছে, বলে 500 জন, 1000 জন, 1000, 2000 যাই হোক না কেন, বলে কতজন আজকে এই মানুষের মধ্যে আজকে জালসা শোনাকে আমার রব কবুল করেছেন। আমি যদি বলি একজনের কবুল হয় নাই, মনটা আপনাদের খারাপ হবে না? হবে না? জোরে বলেন। খারাপ হবে। ওরকম নামাজ পড়লেন, আমি বললাম এক মুসল্লির নামাজ কবুল হয় নাই, মনটা এমনি দুর্বল হবে, এমনি খারাপ হয়ে যাবে। এত পরিশ্রম করলাম, ওযু করলাম, নামাজ পড়লাম, সূরাগুলো পড়লাম, তাসবিহ পড়লাম, সব বেকার হয়ে গেল, কবুল হলো না। ওইভাবে আব্দুল্লাহ ইবনুল মুবারক চিন্তা করছেন, আল্লাহ কত পরিশ্রম করে কষ্ট করে হজ করতে আসলাম, টাকা খরচ হলো, সময় গেল, এত পরিশ্রমের পর পরিশ্রম, এত কষ্টের পর কষ্ট, হজ একজনেরও কবুল হলো না। ফেরেশতাদের মধ্যে বাতচিত হচ্ছে, কতজন হাজী এসেছে? 6 লক্ষ হজ মানুষ করার জন্য এসেছে বিভিন্ন জায়গা থেকে। কতজন মানুষের হজ আমার আল্লাহ কবুল করেছেন? বলে একজনের মানুষের হজ কবুল করে না। তাহলে এই বছর কারো হজকে কবুল করবেন না, সবাই কি ফাঁকা থেকে যাবেন? এই বছর শূন্য হয়ে যাবে হাজির মধ্যে, বলুন। তখন ওই আল্লাহর ফেরেশতা বলছে, শোনো গো শোনো, কিন্তু একজন বাড়ি রয়েছে দামেস্কের, আজকে ওই মানুষটা হজ করতে আসে নাই, মনের মধ্যে হজ করব বড় বড় আশা ছিল, কিন্তু ওই মানুষ আল্লাহর বান্দা হজ করতে আসতে পারে না, মক্কা মদিনা কোনটায় আসতে পারে না। ওই মানুষটার জন্য আমার রব আমার আল্লাহ এই 6 লক্ষ মানুষের হজ কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক টেনশন করেছেন, আল্লাহ 6 লক্ষ মানুষ হজ করতে আসলো, হজের নিয়ম পদ্ধতি মেনে হজ করলো, কাবা মুআজ্জামা তওয়াফ করলো, চক্কর লাগালো, সাফা মারওয়া দৌড় করলো, সাই করলো, কিন্তু না না, এই 6 লক্ষ মানুষের হজ কবুল হলো না। কিন্তু দামেস্ক শহরে একজন আল্লাহর বান্দা রয়েছেন, ওই আল্লাহর বান্দা তিনি হজ করব করে মনে নিয়াত করেছিলেন, কিন্তু সে আসতে পারে নাই, হজে আসতে পারে নাই। তারপর ওই মানুষটার কারণে আমার আল্লাহ 6 লক্ষ মানুষের হজ কবুল করলেন, আর তাকে হজের সব দান করলেন। আজকে সেও নাকি পেল, সব পেল, আজকে হজের সব পেল। সে মানুষ আসলো না, হজ করলো না, কাবা মুআজ্জামা দিদার করলো না, তওয়াফ করলো না, সাফা মারওয়া পাহাড় দৌড় করলো না, তারপর তাই হজের নেকি পেল। তার কারণে তার জন্য সকলের হজ কবুল হয়ে গেল। এটাই মানুষটা কেমন হতে পারে, মানুষটা কত সৎ, কত নেক আমার দেখার মধ্যে আগ্রহ হলো। এই কথা যখন সমাপ্ত হয়ে গেল, আজকে সুবহানাল্লাহ যেন ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। খুব আশ্চর্য ঘটনা। আল্লাহু আকবার কাবীরা। 6 লক্ষ মানুষ হজ করলেন, আর একজনের হজ কবুল হলো না। কিন্তু দামেস্ক শহরে আল্লাহু আকবার একজন মানুষ হজ করব বলে বড় আশা মনের মধ্যে ছিল, আসতে পারে নাই, হজ করতে আসতে পারে নাই, না মক্কায় এসেছে না মদিনায় এসেছে, তারপরও তাকে হজের নেকি আমার আল্লাহ দান করেছেন। আর কি তার জন্য, তার ওসিলায় সকলের হজ আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলুন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আল্লাহ যে মানুষটার জন্য আমি অধমের হজ কবুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমার হজ মাকবুল করেছো যে বান্দার জন্য। পরিশ্রম তো হলো, কষ্ট তো হলো, আমি ওই মানুষের দিদার না করে বাড়ি ফিরে যাব না। আল্লাহ আল্লাহ এবার কি করলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক? আজকে দামেস্ক শহরের নাম শুনেছেন, এই দেখেন চলতে আরম্ভ করলেন। স্বপ্ন মাধ্যমে আপনার নাম শুনেছিলেন। দামেস্ক শহরে ওই আল্লাহওয়ালা মানুষ, নেক মানুষ, সৎ মানুষ, তার নাম হচ্ছেন আলী ইবনুল মুওয়াফিক। ওর নাম কি?
আলী ইবনিল মুয়াফিক, আর যিনি হজ করতে এসেছিলেন আব্দুল্লাহ ইবনিল মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনিও নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর বন্ধু মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনিল মুবারক বলছেন, ওই মানুষকে আমি দেখব যার কারণে আমার হজ কবুল হলো। দামেস্ক শহর যাব, আর আলী ইবনিল মুয়াফিককে আমি দেখব, তার সঙ্গে আমি কথা বলে আসব। ওই মানুষটাকে দেখব, মানুষটা কেমন আমি দেখে আসবো, না দেখে বাড়ি পর্যন্ত যাব না, তাতে যতই খরচা হোক আর যতই আমার পরিশ্রম কষ্ট হোক না কেন। আসুন বেরাদার, মক্কার কাজ, মদিনার কাজ সমাপ্ত যখন হয়ে গেল, আব্দুল্লাহ ইবনিল মুবারক দামেস্কের দিকে চলতে আরম্ভ করলেন। দামেস্ক শহর আমি যাব। মক্কা মদিনা থেকে দামেস্কের দিকে চলতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার কাবীরা। এক কদম দুই কদম করে আপনার যেতে 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 এবার দামেস্ক শহরে পৌঁছানোর পর আল্লাহ আল্লাহ, এবার আল্লাহর বান্দাকে আপনার খোঁজ করতে আরম্ভ করলেন। আমি কোথায় পাবো ওই মানুষের সন্ধান, কেমনে পাবো? খোঁজ করতে করতে খোঁজ করতে 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 মানুষদেরকে নাম জিজ্ঞাসা করতেছেন, জিজ্ঞাসা করতেছেন। এমন সময় মানুষ আপনার খোঁজ দিয়ে দিয়েছেন। এই দেখেন, পায়দাল পায়দাল চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে আপনার যেতে 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 আজকে দামেস্ক শহরের মধ্যে আলী ইবনুল মুয়াফিককে পেলেন। আলী ইবনে মুয়াফিককে পাওয়ার পর তাকে সাক্ষাতে সালাম দিলেন। মোহাব্বতের সঙ্গে সালাম দেওয়ার পর আদবের সঙ্গে কথা আলোচনা আরম্ভ করতেছেন। আলোচনা করতেছেন, এমন সময় আলী ইবনুল মুয়াফিক বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, একটু জিজ্ঞাসা করতে চাই, আপনার নাম সঠিকটা আমাকে একবার বলুন। বলছে, আমার নাম আলী ইবনুল মুয়াফিক। বলছে, হুজুর, আমি আপনার কাছে আরো জানতে চাইব, আপনি কতদিন থেকে হজ করতে যাব এটা মনে ভেবেছেন? আপনি কতদিন থেকে হজ করব মনে মনে ইরাদা করেছেন, এই কথাটা একটু আমাকে শোনানবেন না? একটু শোনান ভাই। আল্লাহু আকবার কাবীরা। এইভাবে কথা বলতে আরম্ভ করেছেন। আলী ইবনুল মুয়াফিক বলছেন, কেন, আপনি কেমন করে জানলেন? বলে, বলেন না কতদিন থেকে আপনি হজ করব এটা নিয়াত করেছেন, মনে মনে আশা করে আছেন, মক্কা যাব, মদিনা যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমাদের কাছে অনেকের কাছে টাকা না থাকলো, পয়সা না থাকলো, মক্কা মদিনার কথা মনে পড়লে যেতে মন চায় না? চায় না? একটু জোরে বলেন না। হ্যাঁ, একটু চায় না? চায়। এই আশাটা কিন্তু ধরে রাখবেন যে আমার মন চায় মক্কা যাব, আমার মন চায় মদিনা যাব, আমার মন চায় কাবা ঘর তওয়াফ করব, আমার মন চায় আজকে নবীর রওজা জিয়ারত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। নবী বলছেন, যে মদিনা আসলো আর আমার কবর জিয়ারত করলো, তার জন্য আমি নবী সুপারিশ ওয়াজিব করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুপারিশ ওয়াজিব করে নিলাম। শাফাতের কান্ডারি আমার নবী। জোরে বলুন, একটু মহব্বতে হবে না? কই বলছে, ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা। ও গো শাফাতির কান্ডারি, শাফাতির কান্ডারি রাসূলুল্লাহ, মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা। খোদারি খাস নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শোনে। খোদারি খাস নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শোনে। দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা। কে বলে নবীজি মাটির পুতুল,
কে বলে নবীজি গোলাপ ফুল, কে বলে নবীজি মাটির পুতুল, কে বলে নবীজি গোলাপ ফুল। ওগো নয় সে গোলাপ নয় সে পুতুল, নূরুল্লাহ মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। নবীজির আগমনে ভুবন হলো উজালায়া। মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। শাফাআতের কান্ডারি শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम जबान से निकालो शाफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আসুন বাপজিরা আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনুন। আলী ইবনুল মুওয়াফিককে জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দা বলো কতদিন থেকে তোমার মন চাইছিল হজ আমি করব? আলী ইবনুল মুওয়াফিক বলছেন, আল্লাহর বান্দা কেন আমাকে এই কথাগুলো জিজ্ঞাসা করেছেন একবার বলুন। বলছেন, শোনো গো শোনো, আমি হজ করে আসলাম, কাবা বাইতুল্লাহ থেকে আসলাম, নবীর রওজা জিয়ারত করে আসলাম, কিন্তু এমন কি নেক কাজ করেছেন আল্লাহর বান্দা একবার বলুন। আপনি না মক্কা গেছেন না মদিনা গেছেন, তারপরও আপনাকে আমার আল্লাহ আমার রব হজের নেকি দান করেছেন, হজের নেকি দান করেছেন। এবছর 6 লক্ষ কম বেশ হাজি করতে গেছিল। আজকে কারো হজ আমার রব আমার আল্লাহ কবুল করেন নাই, কিন্তু আপনার ওসিলায় আপনার কারণে আজকে সকলের হজ আমার আল্লাহ আমার রব কবুল করেছেন। এমন কি নেক কাজ করেছেন একবার বলুন। এই জন্য জিজ্ঞাসা করেছে, কতদিন থেকে আপনি হজ করার নিয়াত করেছেন? ওই আল্লাহর বান্দা যেন চিক মারতে আরম্ভ করলো, চিক মেরে জমিনে পড়ে গেল, জমিনে পড়ে বেহুশি আপনার অবস্থায় রইল। কিতাবের মধ্যে লেখা আছে, আবার যখন জ্ঞান ফিরলো, জ্ঞান ফিরা অবস্থায় বলছে, ভাই একবার বলো রে বলো, তুমি এমন কি নেক কাজ করেছো, সৎ কাজ করেছো, যে কাজের জন্য আমার রব তোমার উপর খুশি, তোমার উপর রাজি হয়ে আজকে হজের সব দান করেছে একবার বলো। আলী ইবনুল মুওয়াফিক যেন বলতে যেন, শোনো ভাই শোনো, আমার কাজ সাধারণ কাজ ছিল, আমার জুতা সেলাই করা কাজ ছিল, আমার এই কাজটাই করতাম, জুতা সেলাই করতাম। আজকে কাজ করতাম, জুতা বানাতাম, জুতা সেলাই করতাম, জুতা সেলাই করে 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 আমি টাকা জোগাড় করতে আরম্ভ করলাম। আমার সৎ ইনকামের টাকাগুলো এক জায়গায় করতে আরম্ভ করলাম। এক জায়গায় করতে 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 যখন 30,000 টাকা হলো, 30,000 টাকা যখন এক জায়গায় আমি গুনে দেখলাম, আমি নিয়াত করলাম, আল্লাহ গো এই বছর আমি তোমার মক্কা মদিনা যাব। আজকে মক্কায় কাবা দেখব, মদিনায় আল্লাহর নবীর রওজা দেখব। বড় আশা করে টাকাগুলো এক জায়গায় বাঁধলাম।
টাকা নিয়ে আমি হজে চলে যাব, হজে চলে যাব। সব ঠিকঠাক হয়ে গেল, টাকা আপনার দিন ধার্য হয়ে গেল, সব যখন ঠিক হয়ে গেল, আমার বিবি সাহেবাকে আজকে বলছে, আমার বিবি হোক, আমার নেক বিবি, সৎ বিবি, শোনো শোনো, এই বছর আমি হজে বেরিয়ে যাব। প্রত্যেক বছর নিয়াত করি আমি হজে যাব, হজে যাব। পয়সা জোগাড় করতে পারি না, এই বছর যখন হয়ে গেছে, এবার আজকে হজ করার জন্য বেরিয়ে যাব। বিবি সাহেবা বলছেন, স্বামী গো, হজ করতে আপনি যাবেন, আপনাকে বাধা দেব না, বাধা দেব না, কারণ আপনি আমার মাথার সারতাজ, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি। আমি জানি আপনি মক্কা মদিনা হজের জন্য কতদিন কেঁদেছেন, মুসাল্লায় বসে বসে কেঁদেছেন, সেজদায় পড়ে কান্না করেছেন। স্বামী গো, এই জন্য বাধা দেব না, তবে একটি আরজি আমার আছে। এই দেখেন, আমার পেটে আপনার বাচ্চা রয়েছে, বাচ্চা প্রসব হবে, কোন সময় প্রসব হবে জানি নাই, তবে মনের মধ্যে কোনো ইচ্ছা নাই, স্বাদ নাই। আজকে স্বামী গো, আমি একবার চাইবো আপনি হজে বেরিয়ে যাওয়ার আগে আমাকে গোস্ত নিয়ে আসেন, গোস্ত একটু খাবো, আর গোস্ত খাওয়ার পর রবের কাছে দোয়া করব, আর আপনি মক্কা মদিনার উদ্দেশ্যে বেরিয়ে যাবে। আমি তো ঘর থেকে, বাড়ি থেকে বের হতে পারবো না, আমার পেটে বাচ্চা আছে, কোন সময় প্রসব হবে, কোন সময় বাচ্চা দুনিয়াতে আসবে। তাই স্বামী গো, আমার শেষ খওয়াহিশ, ইচ্ছা এটা যে আপনি আমাকে একটু গোস্ত খেয়ে যাবেন। মনের আশা নাকি বলছে। দেখেন, আমরা কোনো জায়গায় যখন যাই, ভগবানগোলা যাই, বাজারে যাই, আজকে বিবি বলেন, ছেলে বলেন, বোন বলেন, বেটি বলেন, আব্বা এই জিনিসটা নিয়ে এসে, তো খাবার ইচ্ছা এরকম থাকে না? তো হজের জন্য বেরিয়ে যাচ্ছেন, এখন তো বড় হজের সময় আপনার 1.5 মাস, তখন আপনার হজ 6 মাস 8 মাস করে লেগে যেত। এখন তো জাহাজে করে, তখন আপনার পায়ে দালে হেঁটে হেঁটে, আর খুব পয়সাওয়ালা হলে উটের পিঠে সওয়ার হয়। কিসে? উটে চেপে চেপে। আবার জল জাহাজ ছিল তখনও, আল্লাহু আকবার কাবীরা, তো অনেক সময় লেগে যেত, 6 মাস 8 মাস করে লাগতো। তো বলছে, স্বামী গো, কবে ফিরে আসবেন জানি না, তা আমার মনের ইচ্ছা এটাই, আপনি যাওয়ার আগে একটু আমাকে গোশত খাইয়ে যান, গোশতের একটু ব্যবস্থা করে যান। আলী ইবনুল মুওয়াফিক বলছেন, হে বিবি সাহেবা, আমি তোমাকে গোশত কোথা থেকে এই মুহূর্তে এনে দিতে পারবো? হ্যাঁ, সেই জামানা তো এখন কেমন গোশত হতো নাকি বলছেন? আমরা যখন ছোট ছিলাম প্রতিদিন কি গোশত পাওয়া যেত গো? জোরে বলেন না। ঠিক মতন তো খাবার জুড়তো না, ঠিক মতন খাবার খাবো, খাবারটা জুড়তো না। তরকারি তো অনেক দূরের কথা। হ্যাঁ, কত পরিশ্রম, কত কষ্ট করেছেন আমরা চাচাদের মুখে শুনেছি, দাদাদের মুখে শুনেছি। কিন্তু এখন যখন ইচ্ছা হবে তখনই আপনি পেয়ে যাবেন, কিন্তু নাকি বলছেন? গোশত বলেন, মাছ বলেন, যখন যা প্রয়োজন আপনি মানে ইচ্ছা করলে আপনি পাবেন। রাত 10টার সময় তো যদি আপনার বাড়িতে মেহমান আসেন, তাও আপনি গোশতের ব্যবস্থা করতে পারবেন কি গো? পারবেন না? পারবেন। হয় বাড়িতে ফ্রিজ আছে, নাহলে মুড়ে কারো বাড়ি চিনা আছে, দোকানে যাওয়ার পরে একটু টোকা দিলে আপনাকে দিয়ে দিবে, নাকি বলছে? 12টা 1টা কোনো মানামানি নাই। তো বলছে, বিবি সাহেব, আমি তোমাকে এই মুহূর্তে আমি গোশত কোথা থেকে এনে দেব? আসুন বেরাদার, আলী ইবনুল মুওয়াফিক বলতেছেন, ওগো আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক, শোনো শোনো, আমার বিবি সাহেবাকে আমি এবার বললাম, বিবি রে, আমি এটাও ইচ্ছা পূরণ করার চেষ্টা করতেছি, কারণ যেই জায়গা যাব ফিরে আসবো তার গ্যারান্টি নাই। কত মানুষ দেখেন হজ করতে গেছেন এই বছর 24 সালে, অনেকে ইন্তিকাল হচ্ছে, অনেকে মারা যাচ্ছে। অনেকে, আপনি প্রত্যেক ওয়াক্তে যখন কেউ যদি আপনারা যান তো দেখতে পাবেন, এমনি শুধু হজের মৌসুম নয়, অন্য উমরাতেও যাওয়ার পর দেখবেন প্রত্যেক নামাজের পরে পরে জানাজা হচ্ছেই। ফজরের নামাজ দেখেন জানাজা, আবার জোহরে পড়েন তো দেখবেন জানাজা, আবার আসরের নামাজ পড়বেন তারপরে জানাজা, মাগরিব পড়বেন তারপরে জানাজা, জানাজা। কোনো সময় 2টা, কোনো সময় 4টা, কোনো সময় আরো বেশি জানাজা পড়তেই আছে। কে কোথা থেকে মারা যাচ্ছে, ইন্তেকাল করছেন আল্লাহ জানেন, আর জানাজা পড়ে দাফন হচ্ছেন। কত ভাগ্যবত মানুষ নাকি বলছেন, কত নসিবওয়ালা মানুষ।
আল্লাহ আকবার। মক্কায় মারা গেলে জান্নাতুল মুআল্লাই কবরস্থানে কবর দেওয়া হচ্ছে, আর মদিনাতে মারা গেলে জান্নাতুল বাকিতে কবরস্থানে কবর দেওয়া হচ্ছে। জোরে বলুন। তো বিবির জন্য গোস্ত কোথায় পাবো বলে বেরিয়েছে। তো বেরিয়ে বাড়ি থেকে একটা দুটা কদম বেরি করে কয়েকটা ঘর পার হয়েছে। আল্লাহ আকবার। তার বাড়ির পাশে পড়োশি, তার বাড়ি থেকে গোস্তের খুশবু আসছে, রান্না করছে, তার একটা সেন্ট ছুটে আসছে। জোরে বলুন। গোস্ত রান্না করলে একটা খুশবু আসে না? তো খুশবু পাচ্ছেন, সেন্ট পাচ্ছেন। আল্লাহ আকবার। যখন খুশবু পেয়েছেন, সেন্ট পেয়েছেন, তখন দেখছেন যে আমি আর কোথাও যাব, আমার বাড়ির পড়োশি, এই পড়োশির কাছে যদি একটু দরওয়াজায় আওয়াজ করে দু একটা টুকরাটা পেয়ে যায়, দু এক পিস পেয়ে যায়, তাহলে আমার বিবিকে দিলেই তার শুকরিয়া আদায় করে দিবে, দোয়া করে দেবো। না কি বলছে? আসুন বেরাদার, আব্দুল্লাহ ইবনুল মুবারক আলী ইবনুল মুওয়াফিক বলতেছেন, আমি গোস্তের সেন পাওয়ার পর এক কদম দুই কদম করে যাওয়ার পর ওই দুয়ারে আওয়াজ করতে আরম্ভ করলাম। দুয়ারে যখন দরওয়াজায় আওয়াজ করলাম, ইতিমধ্যে মালিক যেন বেরিয়ে চলে আসলো, দুয়ার খুললো, আমাকে দেখার পর সালাম করলো, কথা আলোচনা করতে আরম্ভ করলাম, কথা বলা বলি করতে আরম্ভ করলাম। এমন সময় আমার কাছে তো বেশি সময় নাই, আমি বললাম, ভাই একটা কথা বলবো, তোমার বাড়িতে গোস্ত রান্না হচ্ছে, আমাকে কয়েক টুকরা গোস্ত দাও, কয়েকটা পিস আমাকে গোস্ত দাও। আজকে আমার বিবি সাহেবা খাওয়ার ইচ্ছা জেগেছে, আমি মক্কা মদিনার উদ্দেশ্যে বেরিয়ে যাব, আমি গোস্ত কোথায় পাবো, কোথায় কিনবো, কেমন ভাবে নিয়ে আসবো, এতটা সময় আমার কাছে নাই। তুমি আমার পড়োশি, আজকে তোমার কাছে চাইছি, ভাই একটু গোস্ত দাও। ওই গোস্তের কয়েকটা পিস পেলে, কয়েকটা টুকরা পেলে আমার বিবিকে দেব, আমার বিবির পেটে বাচ্চা রয়েছে, ওটা খেয়ে শুকরিয়া আদায় করবে। আলী ইবনুল মুওয়াফিক চাইলেন, কিন্তু বাবা জীবন ভাই আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, চেয়েছেন, কিন্তু বাড়ির মালিক যিনি, যিনার বাড়িতে গোস্তের খুশবু আসছে, সেন আসছে, উনি বলতেছেন, ভাই গোস্ত রান্না সঠিক হচ্ছে, এটা সত্য কথা, কিন্তু আমি গোস্ত দিতে পারবো না। গোস্ত আমি দেব না, আপনি অন্য জায়গায় ব্যবস্থা করুন। হাত ধরে নিয়েছে, বলছে, ভাই আমি তোমার পড়োশি, তুমি কেন গোস্ত দেবে না, আমাকে কেন গোস্ত দেবে না, তুমি আমার পড়োশি ভাই, তুমি আমার ভাই, তুমি আমাকে গোস্ত দাও। বলছে, না হুজুর, আমি আপনাকে দিতে পারবো না, আপনি মক্কা মদিনার উদ্দেশ্য বেরিয়ে এসেছেন, আজকে সৎ মনে সৎ নিয়াত নিয়ে আপনি বেরিয়ে এসেছেন, আল্লাহ আপনার হজ কবুল করুক, মাকবুল করুক, আমি দোয়া করি, কিন্তু আপনাকে গোস্ত দেব না। আবার আরজ করছে, ভাই কেন দেবেন, একটু দাও রে ভাই, একটু দাও। বলছে, হুজুর আমি একটাই কথা বললাম, গোস্ত আপনাকে দিতে পারবো না। আলী ইবনুল মুওয়াফিক বলছেন, কেন দিতে পারবে না? বলছে, এই কারণে দিতে পারবো না যে গোস্তটা রান্না হচ্ছে ওটা আমার জন্য হালাল, আর আপনার এবং আপনার পরিবারের জন্য হারাম। যে গোস্ত রান্না হচ্ছে এটা আমি খেতে পাবো, আমার জন্য হালাল, কিন্তু হুজুর একটি কথা মনে করবেন, আপনার জন্য ওটা হালাল হবে না, ওটা হারাম। কেন বাবা, তুমি মুসলমান, আমি মুসলমান, তোমার জন্য যদি হালাল হয়, আমার জন্য কেন হবে না? কি গো, এটা বিষয় তো, তোমার জন্য হালাল, আমার কেন জন্য হবে না? এমন সময় ওই মালিক চোখ ভরে চোখের পানি ছেড়ে কান্না করতে করতে বলছেন, হুজুর মাফ করবেন, আজ এক সপ্তাহ হয়ে গেল আমার বাড়িতে কোনো খাবার নাই, খাদ্য নাই, খাবার না থাকার কারণে আমার ছেলে মেয়েকে খাবার দিতে পারি নাই, আমিও নিজে খেতে পাই নাই, আমার বিবি সাহেবা খেতে পাই নাই, বাচ্চাদের কান্না সহ্য করতে পারি নাই। কতক্ষণ এভাবে বাচ্চারা কান্না করবে, কতক্ষণ কষ্ট করবে, শেষ পর্যন্ত হুজুর
আমি কারো কাছে চাইতে পারলাম না ছেলেদের জোগানের দিকে তাকিয়ে ছেলেদের মুখের দিকে তাকিয়ে আমি চলতে আরম্ভ করলাম যে জায়গায় মরা জানোয়ার ফেলা হয় মরা জীব আজকে ফেলা হয় আজকে সে জায়গায় চলতে আরম্ভ করলাম আজকে খোঁজ করতে আরম্ভ করলাম খোঁজ করে করে কিছু পেলাম না শেষ পর্যন্ত দেখলাম একটা যেন মুর্দা গাধা পড়ে রয়েছে ও গো হুজুর আমি ওই মরা গাধা থেকে চামড়াকে খালিয়া পর আমি তার মরা গোস্তকে নিয়ে এসেছি কিছু নাই জান বাঁচার জন্য আজকে রান্না চাপিয়েছি হুজুর রান্না হলে বাচ্চাদেরকে খাবার দেব ওই বাচ্চারা খাওয়ার পরে একটু পানি পান করবে আল্লাহর শুকরিয়া আদায় করবে বাচ্চাগুলোর জান বেঁচে যাবে এই জন্য হুজুর ওই মরা গাধা থেকে আমি গোস্ত কেটে আজকে রান্না করেছি ওটাই আপনি খুশবু পেয়েছেন ওটা আমার জন্য বৈধ আমার জন্য হালাল কিন্তু আপনার জন্য হালাল হবে না 7 দিন হয়ে গেল হুজুর খাবার নাই ঘরে কারো কাছে চাইতে পারছি না হাত পাততে পারছি না আজকে জোগাড়ও করতে পারছি না কোনো ব্যবস্থাও হচ্ছে না শেষ পর্যন্ত আমি ঘুরতে ঘুরতে বাচ্চাদের জান বাঁচাবার জন্য জান বাঁচা যে ফরজ এটার দিকে লক্ষ্য করে আমি চলতে আরম্ভ করলাম যেখানে পশু পাখি মরলে ফেলে দেয় মানুষ ওই জায়গায় গেলাম কিছু পেলাম না শুধু একটা গাধা পেলাম মরা গাধা ওই গাধার চামড়া খালিয়ে আমি কি করলাম গোস্ত নিয়ে আসার পর রান্না চাপিয়েছি হুজুর ওই গোস্ত আমি ছেলে মেয়েদেরকে খাওয়াবো আমি নিজে খাবো আমার পরিবার সবাই খাবে আমি পানি পান করব কারণ পেটে 1 সপ্তাহ হয়ে গেল কোনো খাবার যায় নাই আল্লাহু আকবার কাবীরা আলী ইবনে মুওয়াফিক দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কান্না করতে আরম্ভ করেছে মাবুদ 30 আশরাফিয়া 30,000 টাকা আমি জোগাড় করেছি মক্কা মদিনার যাওয়ার জন্য কয়েকটা বছর খিদমত করেছি পরিশ্রম করেছি কয়েকটা বছর খিদমত করে পরিশ্রম করার পরে আমি 30,000 টাকা জোগাড় করেছি এই টাকা নিয়ে আমি হজ করতে যাব কিন্তু আমার বাড়ির পাশে যে পড়োশি আল্লাহু আকবার কাবীরা 7টা দিন খাবার খায় নাই আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন তুমি তো হজের জন্য হজ করতে মক্কা মদিনা আসলে কিন্তু তোমার বাড়ির পাশে তোমার পড়োশি 7টা দিন তার খাবার জোটে নাই না তারা খেয়েছে না ছোট ছোট বাচ্চারা খেয়েছে আজকে যদি আমাকে কিয়ামতের কঠিন দিনে জিজ্ঞাসা করেন আমি রবকে কি বলবো আমার আল্লাহকে কি বলবো আজকে বলছেন ভাই মরা জানোয়ারের গোশত তুমি খাবে না তোমার ছেলে মেয়েকে দেবেন একটু থামো বাড়ি ফিরে চলে গেলেন বাড়ি যাওয়ার পর সামানপত্র তো সব রেডি হয়ে গেছিল টাকার ওই পুটলাটা 30,000 টাকা নিয়ে আসতে আরম্ভ করলো আসার পর পড়োশি ভাইকে বলছে ভাই তোমার গোশত থেকে তুমি ফেলে দাও তোমার গোশত থেকে তুমি গোশত খাবে না তোমার ছেলে মেয়েকে গোশত দেবে না নাও আমার এই 30,000 টাকা তুমি নাও তোমার প্রয়োজনীয় জিনিস তুমি খরিদ করো কিনো তোমার সংসারের কাজে লাগাও আমি হজ মক্কা মদিনা যাব না আলী ইবনে মুওয়াফিক বলছেন ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক আমি ওই গোটা টাকাগুলো খুশি মনে দিয়ে আসলাম কয়েক বছর আমার স্বপ্ন ছিল মদিনা যাব মক্কা যাব কিন্তু যেতে পারলাম না আমার পড়োশির একটা হক রয়েছে তারও দেখাশোনা করা লাগবে এই জন্য আমি টাকাগুলো সব তাদের দিয়ে আসলাম আর আমি হজ করতে গেলাম না রাত্রিতে আল্লাহর ইবাদত করতে আরম্ভ করলাম আল্লাহকে রাজি খুশি করতে আরম্ভ করলাম আল্লাহ তোমার বাইতুল্লাহ ঘর তো আমি দেখতে যেতে পারলাম না তওয়াফ করতে পারলাম না সাফা মারওয়া দৌড়াতে পারলাম
পারলাম না, জমজম পানি পান করতে পারলাম না, মদিনা মদিনা আল্লাহর নবীর রওজা, মসজিদে নববী, জান্নাতুল বাকি কিছুই দেখতে পারলাম না। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ পাক যেন আমাকে সুন্দরভাবে খুশি হয়ে আজকে খবর দিলেন, ওগো আলী ইবনুল মুআফিক, শোনো শোনো শোনো, তুমি মক্কা মদিনায় আসো নাই, কিন্তু তোমাকে আমি হজের নেকি দিয়ে দিলাম। এই জন্য আজকে আলী ইবনুল মুআফিকের কাছে আজকে আব্দুল্লাহ ইবনুল মুবারক আসলেন, পায়ে হেঁটে 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 মক্কা মদিনা থেকে আসলেন দামেস্কে। কেন? ওই মানুষটার জন্য 6 লক্ষ মানুষের হজ কবুল হলো। ওই মানুষটা কেন আজকে হজে আসলো না, আর তাকে হজের নেকি দান করলো, আর পরে আজকে তাকে আজকে সুবহানাল্লাহ নেকি তো দান করলো, তার ওসিলায় আমাদের 6 লক্ষ মানুষের হজ কবুল হয়ে গেল। জোরে বলুন। হ্যাঁ, বলছে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আরে দিদার চায়া কাঁদো তোমরা, দিদার চায়া কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বাপ, আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা, একটা দাদু ভাই কি প্রথমে একটা ভাই এমন দিতে পারবেন 2000 টাকা এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, যেখানে সেজদা করা হয়, আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি দেওয়া হয়। একটা দাদু ভাইকে দিতে পারবেন, প্রথমে আমি না চেয়ে 500 টাকা দিয়েছে, 2000 টাকা কেউ দিতে পারবেন? আসেন ভাই, আজকে প্রথম রাত, বেশি চাইবো না আপনাদের কাছে। সুবহানাল্লাহ, 2000 টাকা পারবেন? কেউ যদি থাকেন একটু আসেন, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করব। আমার মা বোনেরা আছেন, যদি পারেন তা আল্লাহর হস্তে আল্লাহর ঘরের জন্য দেন। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি। জোরে বলুন। বাবা জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি। আরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, টিপিতে তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে দিদার চায়া কাঁদো তোমরা, দিদার চায়া কাঁদো তোমরা, হনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বাবা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। আরে দিদার চায়া কাঁদো তোমরা, দিদার চায়া কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের জন্য চেয়েছি ভাই, একটা 1000 টাকা দিতে পারবে না? দুইজন ভাই 1000 করে আল্লাহর ঘর মসজিদের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে নেকি পাবেন। সুবহানাল্লাহ। কেউ যদি থাকেন একটু আসুন ভাই, আল্লাহর হস্তে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আপনার বালা মুসিবত বিপদ দূরভীত করবেন, আল্লাহ আপনার রিজি রোজগার বরকত দিবেন, বালা মুসিবত ইনশাআল্লাহুর রহমান দূর করবেন। কেউ নাই একটা 1000 টাকা দেওয়ার মতো? আমার মায়েরা বোনেরা 1000 যদি পারেন দেবেন, আল্লাহর হস্তে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার দানকে কবুল করে মঞ্জুর করে রুজি রোজগারে বরকত দিবেন, ব্যবসায় বরকত দিবেন। আল্লাহ আপনার বাড়িতে রহমত বরকত নজুল করবেন, আল্লাহ আপনার বালা মুসিবত বিপদ দূরভীত করবেন। কেউ নাই ভাই একটা 1000 টাকা দেওয়ার মতো?
একজন না চাওতে 500 টাকা দিয়েছেন নগদ। সুবহানাল্লাহ। আর কেউ নাই? সুবহানাল্লাহ। একটু আসুন না ভাই, আল্লাহর ওয়াস্তে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে দিবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। দেন। আপনারা জানেন উন্নতি সাধনে জালসা প্রতি বছর হয়, এবছর হবে। সুবহানাল্লাহ। আপনাদের দনে কিন্তু আল্লাহর ঘরগুলো, মসজিদগুলো সুবহানাল্লাহ খুশি খুশি মনে দিবেন, আল্লাহ পাক আপনাকে কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে নাম বলবো না, বেনামে 1000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। বেনামিতে 1000 টাকা নগদ। দাতা বল মারহাবা। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, হে দানকে কবুল কর তুমি রহমান, হে সত্তার গফার তুমি সবচেয়ে দাতা, মাফ করে সাফ করো যত গুনাহ খাতা, আমি অতম গুনাহগার এ দোয়া নাহি জানি, তার জন্য দোয়া করবেন মা ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর একটা তো ভাই কেউ নাই? 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য সুবহানাল্লাহ বেনামিতে দিয়েছেন, বেনামিতে দিয়েছেন 1000। আর একজন দিয়েছে 500 টাকা। তো সুবহানাল্লাহ আর 1000 টাকা হবে না? আল্লাহর বান্দারা অনেকে হয়তো ভাবছেন যে প্রথম দিন তো দিই না, লাস্টের দিন দিই। সুবহানাল্লাহ, এটাও আমরাও জানি যে লাস্টের দিনই হয় আদায়, নাকি বলছেন? তারপরও একদম খালি খালি হবে, এটা কেমন লাগে না? একটু ভাই দেন না, কোনো ভাই যদি পারেন আল্লাহর রাস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হুজুরে দোয়া করব, আল্লাহ আপনার বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কেউ আছেন 1000 টাকা দিবেন? আমার মা বোনেরা 500 500 করে দুটো পারবেন? 500 করে দিবেন, 500 টাকা করে দিবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরপর পরপর বক্তারা আসবেন। সুবহানাল্লাহ। আপনারা অজনস শুনবেন আর দানও করবেন। সুবহানাল্লাহ, আল্লাহর ঘরের জন্য। সুবহানাল্লাহ। একটু খুশি মনে আসুন দেন। আরে নবী ছাড়া আল্লাহ পাবি না গো দিওয়ানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবি না, ওই নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, আরে যে জন পেতে চাওয়া মাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, আরে যে জন পেতে চাওয়া মাকে, আরে ধরো গিয়ে নবীর দামান খানা গো দিওয়ানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবে না রে মন, ওই নবী ছাড়া আল্লাহ পাবে না। যাও আগে ওই নবীর তারে, আরে গোলাম হরে নত শিরে, আগে যাও ওই নবীর তারে, আরে গোলাম হরে নত শিরে, আরে নবী দেবেন আল্লাহর ঠিকানা গো দিওয়ানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবে না। জিবরিল বলেন ওই নবীর তারে, আরে দেখলাম কত পায়গাম্বারে, জিবরিল বলেন ওই নবীর তারে, আরে দেখলাম কত পায়গাম্বারে, আরে নবী আপনার মতো দেখতে পেলাম না গো দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না রে মন, নবী ছাড়া খোদা পাবে না। আরে নবী আমার নূরুল আলা নূর, আদম পায়গাম্বারের হুজুর,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার নুরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর আরে নায়েবা মানক ওই নাজিদি কামিনা গো দিওয়ানা ওই নবী ছাড়া আল্লাহ পাবে না রে মন নবী ছাড়া খোদা পাবে না সুবহানাল্লাহ 500 টাকা কেউ পারবে না ভাই আল্লাহর ঘরের জন্য দেন মার জন্য বাবার জন্য সুবহানাল্লাহ যে মা বেঁচে থাকলে বাবা বেঁচে থাকলে কত খরচা হতো সে মায়ের জন্য দেন সে বাবার জন্য দেন সন্তানের জন্য দেন সুবহানাল্লাহ নিজের নামও দেন আল্লাহ পাকের হুজুরে দেন আজকে সুবহানাল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য দেন আল্লাহ আল্লাহ সাদকায়ে জারিয়া প্রবাহিত নেকি আপনি কবরে চলে যাবেন আত্মীয় স্বজন কবরে আছে সেখান থেকেও নেকি পাবে জোরে বলুন না সুবহানাল্লাহ হ্যাঁ কবরবাসী আশা করে থাকে আমাদের দিকে লক্ষ্য করে থাকে আজকে সুবহানাল্লাহ আত্মীয় স্বজন আমার জন্য দোয়া করবে আত্মীয় স্বজন আমার জন্য দান ও খায়রাত করবে আত্মীয় স্বজন আমার জন্য আজকে সুবহানাল্লাহ আল্লাহর রাস্তায় দান করবে তখন তারা খুশি হয় যখন তাদের নামে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা মনে করি যে মানুষ মরে গেল আর দেখতে পাই না শুনতে পাই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও পৃথিবীর মানুষ দুনিয়ার মানুষ ও আমার সাহাবারা সকলে শোনো আল্লাহর বান্দা বান্দি যারা ইন্তেকাল করে কবর দেশে চলে গেছে শোনো গো ওই আল্লাহর বান্দা বান্দিগুলো জীবিত মানুষদেরকে দেখতে পায় যখন তারা কবর জিয়ারত করতে যায় কবরের পাশে যাওয়ার পর আজকে আয়াতে কারিমা পড়ে কোরআনে পাক তেলাওয়াত করে আজকে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করে মোনাজাত করে আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন শোনো শোনো ওই মুর্দারা ওই কবরবাসীরা আপনার শুনতে পায় দেখতে পায় শুনতে পায় শুধু তাই নয় আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে মানুষগুলো কবরের পাশ দিয়ে চলে যায় তার জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায় সুবহানাল্লাহ বাবা জীবন ভাইরা আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর ঘরের জন্য চাইছিলাম ব্রাদার আজকে 500 দিবেন 1000 দিবেন তাদের জন্য দোয়া করা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তাদের জন্য দান ও খায়রাত করা হয় তাদের জন্য যখন দোয়া করা হয় ওই মুর্দারাও খুশি হয় আমার সন্তান পৃথিবীতে রেখে এসেছিলাম যে সন্তানের জন্য ঘর বাড়ি জমি জায়গা খরিদ করে দিয়েছিলাম কত সুন্দর জায়গা করে এসেছিলাম আজকে সুবহানাল্লাহ তারা সেই স্থান থেকে আমাকে ভুলে নাই আজকে আমার নামে তারা আল্লাহর ঘরে দিয়েছে আত্মীয় স্বজন সবাই খুশি হয়ে যাবে তারা বলবে শোনো শোনো আমার জন্য দান করেছেন রবের দরবারে দান করেছে আল্লাহর হুজুরে দান করেছে আমার আল্লাহ আমাকে এবং তাকেও নেকি দান করবে কবি বলছে সেদিকে লক্ষ্য করে ও আপন জনের কান্না যত সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে আপন জনের কান্না সব শুনতে পাবে জোরে বলুন না সুবহানাল্লাহ ওগো আপন জনের কান্না যত সবাই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে কি করে বোঝাবে তুমি আরে কি করে শোনাবে তুমি মনের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা সব কিছু দেখতে পাবে শুনতে পাবে বাপজিরা আমার ভাইয়েরা আমার মা বোনেরা এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি কি করো যদি পারো প্রতি জুমা যাও মা বাবা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করো যদি তা সম্ভব না হয় তুমি যখন পারবে কবর জিয়ারত করো আজকে কবর জিয়ারতের পর যখন তুমি দোয়া করবে আজকে মুর্দার রূহ
খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এদিন একজন সুবহানাল্লাহ মায়েদের দিক থেকে একজন 500 টাকা দান করেছেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, যারা এখনো দিব মনে করছেন 100 200 500 আপনারা দেন, খুশি মনে দেন। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান से निकाला पाक नामे मुहम्मद हरदम जबान से निकाला शाफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ए बापजी আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনুল মুফিক আপনারা শ্রবণ করলেন, হজ করতে গেলেন না, আল্লাহর রাস্তায় কি করলেন? এই গরিবের মধ্যে বিনিয়োগ করে দিলেন, গরিব অসহায়কে পড়শিকে দান করে দিলেন। আর 30,000 টাকা দান করার জন্য বাড়িতে বসে থেকে থেকে হজের সব পেয়ে গেল। বাড়িতে থেকে থেকে বেরাদার তার ওসিলায় আজকে 6 লক্ষ মানুষের হজ আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। বাপজিরা আমার ভাইরা, আমার সোনার চাঁদেরা, এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি কোনো কাজ করবে আজকে সুবহানাল্লাহ তোমার পড়শের দিকে একটু খেয়াল করবে। ঈদের দিন, বকরা ঈদের দিন যখন তোমরা ঈদগাহ ময়দানের দিকে যাবে, ও আমার উম্মাত উম্মাতিরা শোনো শোনো, তোমার পড়শি যারা আছে তাদের খেয়াল করো, পড়শির ছেলে মেয়ে বাচ্চাদের দিকে খেয়াল করো। যদি আজকে এতিম বাচ্চা, অসহায় বাচ্চার উপরে তুমি হাত রেখে দাও মাথার উপরে, আমার আল্লাহ খুশি হয়ে জানো, আল্লাহ তাক সুবহানাহু ওয়া তাআলা তাকে সওয়াব দান করেন নাকি দান করেন। আর বলতে থাকেন, বান্দা আমি যে তোমাকে মালামাল করেছি, অর্থ দান করেছি, টাকা পয়সা দিয়েছি, ওই আমার টাকা দেওয়া টাকা থেকে তুমি আমার রাস্তায় দিয়েছো, অসহায় গরিবকে দিয়েছো। আল্লাহ আল্লাহ আমার রাস্তায় দান করেছো, তুমি মাদ্রাসায় দিচ্ছ, মক্তবে দিচ্ছ, আজকে তুমি আল্লাহর ঘর আমার ঘরে দান করেছো। আমি আল্লাহ খুশি হয়ে তোমার মালকে আরো বেশি বেশি করে দিই। সুবহানাল্লাহ। রিজিকে আমি আল্লাহ বরকত দিই। কিয়ামতের কঠিন দিনে, বিপদের দিনে দানের ওসিলায় তোমার আযাবকে আমি আল্লাহ মাফ করে দিই, কঠিন দিনগুলো আসান করে দিই। আসুন বেরাদার ইসলাম, আমার মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা আজকে সুবহানাল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে আদরের বেটি ছিলেন। এই ফাতেমা তাইয়্যিবা তাহিরা কি করতেন? আল্লাহর রায়ে বেশি বেশি দান করতেন। আল্লাহু আকবার কাবীরা, তিনার কাছে একদিন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীকে পাঠালেন, যাও 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 ফাতেমার ঘরে চলে যাও আর বলো একজন মেহমান খাবার দাও। সুবহানাল্লাহ। একটা বাচ্চা ছেলে 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল ও মকবুল করুন, আল্লাহুম্মা আমিন। কি বলছেন? যে যাও, আল্লাহর নবী মুস্তাফা নিজে পাঠিয়েছেন, আমার বেটির বাড়ি যাও। আর আমার বেটির বাড়ি যাওয়ার পর সুবহানাল্লাহ তার থেকে একজন মেহমানের খাবার নিয়ে এসো। একজন মেহমান এসেছে, খাবারের প্রয়োজন, যাও। আজকে সুবহানাল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে সুলাইমান ফারসি সুবহানাল্লাহ তিনি হাজির হয়েছেন। 1 কদম 2 কদম করে এসে আজকে দুয়ারে আওয়াজ করেছেন, কে? বলে আমি সুলাইমান ফারসি। কেন এসেছেন? বলে একজন মেহমান এসেছে, ওই মেহমানের জন্য খাবার আনতে পাঠিয়েছেন দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই বলে হ্যাঁ। বলে একটু অপেক্ষা করুন। আর ফাতেমা অলরেডি 3 দিনের ভুকা অবস্থায়, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিতাব পড়ে দেখুন, হাদিস শরীফ পড়ে দেখুন, সুবহানাল্লাহ। তিনি 3 দিন না নিজে খেয়েছেন, না ছেলে মেয়ে খেয়েছে, না খেয়ে এই 3 দিনের ভুকা আজকে তিনি বাড়িতে আছেন। আর ওনার বাড়িতে নবী পাঠাচ্ছেন। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন
নবী মুস্তাফার বেটি ফাতেমা আজকে বলতেছেন, আল্লাহ আমার বাড়ি থেকে আজ পর্যন্ত কেউ খালি যায় না, আজকে নবী পাঠিয়েছেন, আজকে যদি খালি চলে যায় আমি ফাতেমা এটা কেমনে সহ্য করব। আল্লাহ আল্লাহ, ফাতেমা যে চাদর গায়ে দিয়ে আপনার নামাজ আদায় করতেন, ওই চাদরটা শরীর থেকে গায়ে থেকে আপনার খুলে দিলেন। ওই চাদর মুবারকটা খুলে দেওয়ার পর সুলাইমান ফার্সিকে বলছেন, গো সুলাইমান ফার্সি নাও নাও এই চাদর খানা নিয়ে যাও। আজকে মক্কার জমিনে নিয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার কাবীরা, আজকে যাওয়ার পরে শামউন নামক একজন ইহুদি আছে, মালদার ধনী। এই শামউন ইহুদি, ওই ইহুদির কাছে আমার চাদর খানা দিয়ে এসো, আমার চাদর খানা দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে এসো। আর যে টাকা পাবে ওই টাকা দিয়ে আজকে কি করবে? বাজার করবে। আর বাজার করে আজকে কি করবে? আমার কাছে নিয়ে আসবে। আমি বাজার করে এনে দিলে আমি খাবার বানিয়ে পাঠিয়ে দেব। একখানা চাদর, যে চাদর পরে ফাতেমা তাইয়্যিবা তাহিরা নামাজ আদায় করতেন, আল্লাহু আকবার কাবীরা, ওই চাদর খানা নিয়ে চলতে আরম্ভ করলেন। কার কাছে বিক্রির জন্য যাচ্ছেন রে বাবা? একজন ইহুদি মুসলমান না, একজন কালমা পড়নেওয়ালা না, শামউন নামক একজন ইহুদির বাড়িতে নিয়ে চলতে আরম্ভ করলেন। যাবার পর সুন্দরভাবে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা শোনো শোনো, এই দেখেন ফাতেমা তাইয়্যিবা তাহিরা আজকে চাদর খানা তিনারা পাঠিয়েছেন, এটা নেন, মূল্যটা দেন, আমি বাজার করে খাবার নিয়ে যাব। উনি একজন ইহুদি মানুষ, আজকে কালমা পড়েন নাই, আজকে মুসলমান হন নাই, ইহুদি মা ফাতেমা তাইয়্যিবা তাহিরার আজকে চাদর খানা নেওয়ার পর চাদর খানা দেখতেছেন, নুরি ঘরের চাদর, জান্নাতি মা ফাতেমার চাদর খানার দিকে দেখতেছেন। আর দেখতে 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 যেন চাদরের অলৌকিক ঘটনা দেখতে আরম্ভ করেছেন, চাদরের কারিশমা দেখতে আরম্ভ করেছেন। চাদর থেকে আজকে সুবহানাল্লাহ কারামত জাহির হচ্ছে সেটা দেখতেছেন। দেখার পর ইহুদির চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। ইহুদি চোখের পানি ছেড়ে দেখা দে, ওগো নবীর গোলাম সুলাইমান ফারসি, শোনো শোনো শোনো, আমি এটা মূল্য দিয়ে দিলাম, কিন্তু চাদর আমার কাছে রাখবো না, আমার কাছে রাখলে সম্মান রাখতে পারবো না, আমি হয়তো চাদরের বেওসুতি করে দেব, এটার যতটা মূল্য যতটা সম্মান আমি দিতে পারবো না, তাই নিয়ে যা। আর তুমি কি করো? এই টাকা দিয়ে বাজার করো, আর বাজার করে ফাতেমা তাইয়্যিবা তাহিরার কাছে নিয়ে চলো। আর আমি গোসল করব, গোসল করে পাক হয়ে নতুন পোশাক পরে আমিও আসবো, কারণ আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে নবীর মধু মাখা কালেমা পড়ব। সুবহানাল্লাহ। মা ফাতেমার চাদর মুবারকের কারামত, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। তিনি চলতে আরম্ভ করলেন, আর বাজার থেকে আজকে খাবার খরিদ করলেন, আর খাবার খরিদ করে নিয়ে আসার পর ফাতেমা তাইয়্যিবা তাহিরাকে দিলেন, আর জও কিনে এনে দিলেন। কিতাবের মধ্যে বলছেন জও, আর জওকে নিজে জাতা চালিয়ে পিষে রুটি বানাতে আরম্ভ করলেন। আর রুটি বানিয়ে যতটা রুটি হলো পুরোটাই আপনার বেঁধে দিয়ে দিচ্ছেন। সুলাইমান ফারসি বলছেন, ওগো আল্লাহর নবীর বেটি ফাতেমা, আপনিও তো ক্ষুধার্ত, আপনি কয়েক পিস রুটি রেখে নেন। বলে না, এটা আমার জন্য বৈধ হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, ফাতেমা পুরো রুটি দিয়ে আল্লাহর নবীর কাছে পাঠালেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আজকে নবীর সাহাবী রুটি নিয়ে হাজির হলেন। আল্লাহর নবী রুটিগুলো কবুল করার পর আজকে মেহমানের সম্মুখে দিয়েছেন। মেহমান বিসমিল্লাহ বলে খেতে আরম্ভ করেছেন। বাপজিরা, আমার সোনার চাঁদের আগো, কিছুক্ষণের মধ্যে আজকে সুলাইমান ফারসি আজকে দেখতেছেন ওই ইহুদি শামউন যেন হাজির হয়ে গেছেন। আসার পর আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর ইহুদি হিসাবে থাকবো না,
না, ইহুদি থাকবো না, আমি আপনার মধুমাখা কালেমা পড়বো, মুসলমান হব। ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমা তাইয়্যিবা তাহিরার চাদরখানা দেখে আমার আজকে দিল মন পরিবর্তন হয়ে গেছে। হুজুর, আমি কালেমা পড়বো, মুসলমান হব। আমি আপনার আজকে হাতে হাত দিয়ে আপনার সাবি খাতায় নাম লিখিয়ে দেব, শুধুমাত্র একটা কারণ, ওই ফাতেমা তাইয়্যিবা তাহিরার চাদর মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও বাপজিরা, আমার ভাইরা, এই চাদর আজকে মোবারকের বদলতে আজকে তিনাকে কালেমা পড়িয়ে আজকে মেহমানকে খাবার খাইয়ে আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি এক কদম দুই কদম করে আসতে আরম্ভ করলেন। আমার বেটি ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করি, যে ফাতেমা 3 দিনের ভুখা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটি ফাতেমার দুয়ারে আওয়াজ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুয়ার যখন আজকে আওয়াজ করেছেন, ফাতেমা দুয়ার খুললেন। নবী পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন, এ বেটি ফাতেমা, ফাতেমা কতদিন তুমি খাবার খাও না? আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা তুমি কষ্ট নেবে না, আজকে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার যদি আমি রবের কাছে চাই, আল্লাহর কাছে চাই, আমার রব আমাকে খাইয়ে দেবেন, আমাকে পান করিয়ে দেবেন। তারপরও আমি ক্ষুধা অবস্থাটাকে বেশি ভালোবাসি, আমি গরিবী অবস্থাটাকে ভালোবাসি। ওগো ফাতেমা, এই অবস্থাটা ভালোবাসে, এই জন্য আমার গরিব উম্মাত উম্মাতি থাকবে, যেন তারা আমার জীবনী শুনে আমার জীবনে পড়ে মনকে খুশি অবস্থায় নিয়ে যায়। এই জন্য ফাতেমা কেঁদো না, কেঁদো না, আমিও কয়েকদিনের ভোকা অবস্থায় রয়েছি। পরীক্ষার জন্য কবি বলছে, একদিন খোদায় কাতর নবী আমার মা ফাতেমার কাছে বলেন, মাগো ঘরে কি তোর খাবার কিছু আছে? খোদায় কাতর নবী আমার মা ফাতেমার কাছে বলেন, মাগো ঘরে কি তোর খাবার কিছু আছে? ফাতেমা বলেন, নে তো খাবার। ফাতেমা বলেন, নে তো খাবার। নয়ন ভরা জল তোরা কেন্দে কেন্দে সল্লে আলা বল সকলে বল। আমার বাপজিরা, আমার ভাইরা, আমার সোনার চাঁদেরা, কেউ 500 টাকা দিতে পারবেন না আল্লাহর ঘর মসজিদের জন্য? সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে চাইছি, সুবহানাল্লাহ। কেউ আছেন 500 টাকা দিতে পারবেন? সুবহানাল্লাহ। আল্লাহর ঘর এই মসজিদের জন্য আপনাদের কাছে আবদার করেছি। এই বাপজিরা, আমার সোনার চাঁদেরা, একটু অনুরোধ করবো, কেউ আছেন ভাই? যদি থাকেন আল্লাহর রাস্তে দিবেন, আল্লাহর ঘরের জন্য দিবেন, যেখানে নামাজ হবে, যেখানে সেজদা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি পারেন দেবেন, আল্লাহর ঘরের জন্য দিবেন। সুবহানাল্লাহ। আপনি এটা সাদকায়ে জারিয়া হিসাবে সব পেতেই থাকবেন। আপনি ইন্তিকাল করে যাবেন, আপনি নেকি পেতেই থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মদিনাতে কাঁদের নবী, মোদের পাপের লাগে, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগে। মদিনার ভেজা মাটি নূর নবীর চোখের জল তোরা কেন্দে কেন্দে সল্লে আলা বল সকলে বল।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 200 করে দিয়েছেন। আসুন বাপজিরা আমার ভাইয়েরা আমার মা বোনেরা, যদি আপনারা পারেন আল্লাহর রাস্তা দিবেন, আল্লাহকে খুশি করার জন্য দিবেন, সাদকায়ে জারিয়া হিসাবে আপনি দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আপনাদের দানকে কবুল ও মকবুল করেন, আল্লাহ যেন আপনাদের বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আসুন ভাইরা আমার বাপজিরা আমার ভাইয়েরা, বলতেছিলাম মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা না থেকেও শেষ পুঁজিটুকু আপনার চাদরখানা আজকে দিয়ে দিতেছিলেন। কেন? আমি এই চাদরখানা বিক্রি করে মেহমানের সেবা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মেহমান? যে মেহমান আল্লাহর নবী হাবিবুল্লাহর দরবারে এসেছেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেহমানের জন্য খাবার চেয়েছেন। আল্লাহু আকবার কবিরা। আমি ওই মেহমানের জন্য খাবার দেব, ফিরিয়ে দেব, এটা কখনোই হয় না। তাই তিনি চাদরখানা, শেষ পুঁজি কিছু ছিল না, ওই চাদরখানা দিয়ে আল্লাহু আকবার নবী মুস্তাফা এবং আজকে সেই মেহমানকে খুশি করলেন। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে রাজি ও খুশি করলেন। জোরে বলুন সুবহান। আসেন বাপজিরা আমার ভাইয়েরা, সেই নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মানি, আমরা মহব্বত করি, আমরা মুসলমান। আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমরা এই কালিমাকে যখন মেনেছি আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হবে না? হবে না? জি, মসজিদ বানিয়েছি, 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। বাপজিরা আমার ভাইয়েরা, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আর মসজিদের সঙ্গে যখন আমার আপনার সম্পর্ক হবে, আল্লাহ পাক আমাদের উপর রাজি হবেন, খুশি হবে, আমাদের চেহারায় নূর আসবে। আল্লাহু আকবার কবিরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলমান ঘরে পাঠিয়েছেন, মুসলমান হিসাবে আছি, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মাহে রমজান মাস আসলে আজকে মাহে রমজান মাসে রোজা রাখতে হবে। আজকে সুবহানাল্লাহ মাল দৌলত আছে, যাকাত দিতে হবে। বড়দের ইজ্জত সম্মান করতে হবে, ছোটদের স্নেহ মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। এদিন আপনাদের মাঝে হাফেজ ও কারি মাওলানা রবিউল ইসলাম সাহেব হাজির হয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা হাফেজ ও কারি রবিউল ইসলাম সাহেব। জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ দেখেন হাফেজ সাহেব এসেছেন, আর এনার পরে পরেই আর একজন জীবনী গায়ক বক্তা, সুবহানাল্লাহ, ইউটিউবে ভাইরাল বক্তা, হ্যাঁ, হযরত আল্লামা মাওলানা ওবায়দুল্লাহ সাহেব, উনিও উপস্থিত হয়ে আছেন, উনিও আরাম করতেছেন। আপনাদের বিশেষ অনুরোধ করব যে আপনারা মূল্যবান সময় নষ্ট না করে আপনারা আসুন, এই জালসায় আসুন, আর আসার পর সুন্দরভাবে বসে আদবের সঙ্গে বসে ওয়াজ ও নসিহত শুনতে থাকুন। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, আরেকজন মায়েদের পক্ষ থেকে 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ কবুল ও মকবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আসুন ব্রাদার, আমি পড়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ডরো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। আমরা যেন আল্লাহকে ভয় করে সত্যবাদীর সঙ্গী হয়ে ইহজগৎ ত্যাগ করতে পারি। আল্লাহ আল্লাহ রসুল হ্যাঁ হ্যাঁ, শুধু এখানে বলে না, এই চোর চোর তো সব জায়গায় ভাইরাল হয়ে আছে, বক্তার চেয়ে ভাইরাল হয়েছে চোর, বুঝতে পারলেন না? হ্যাঁ, আর এই বাড়ি থেকে আর কেউ খালি করতে চাইছে। হ্যাঁ, আমি গত রাত্রিতে নতুন গ্রামে আছি, ওখানে আজকেও যাব, 3 দিনের জালসা, ওখানেও আপনার ওই ব্যাপার, একই ব্যাপার, মানুষ বেশি হচ্ছে না, বুঝে তুই যা আমি, মানে একটা বাড়ি থেকে সবাই আসছে না, হয় পুরুষটা আসছে আর নাহলে মা বোনটা আসছে, কেউ না কেউ বাড়িতে থাকছে, বুঝতে পারলেন? তো যা হোক, এ চোর চোর এটাও গুজবের মধ্যে বেশি আছে, বুঝতে পারলেন? এটাও গুজব, বুঝতে পারলেন না? আজ পর্যন্ত একটা চোর ধরা পড়তো না গো, জি, আজ পর্যন্ত কোনো জায়গায় ধরা পড়েছে? শুধু বলছে ছাড়তে পারলো, নামলেও মোটরসাইকেল রাখলে তো মোটরসাইকেল তো নিয়ে যাবে। বেরাদান ইসলাম, এ একটা গুজব এসেছে, এই একটা সরকারি গুজব কি তাও জানি না। আমার মনে বলে সরকারি গুজব, এই টাকাগুলো যেন বাড়িতে কারো না থাকে, সব ব্যাংকে চলে যায়, বুঝতে পারলেন না? একটা ভোট হলো, ইলেকশন হলো, সব তো খরচ হয়েছে মেলা নাকি। এবার অনেক মানুষের বাড়িতে পুটলি পুটলি টাকা ভরা আছে। হ্যাঁ, এরা বলছে টাকা তুই কেমন করে রাখবি, রাখ, এতে আমাদের পুলিশ মানে চোর চোরের ধাক্কা দেবো, আর ধাক্কাতে তোরা ব্যাংকে সবাই আবার জমা দিয়ে দিবি, বুঝতে পারলেন না? ব্যাংকে ভিড় দেখছেন না? হ্যাঁ, 5000 হলে জমা দিয়ে দিচ্ছে, কিছু চাকরি ও দরকার নাই, যা
তারপর সোনা দানা তাও ব্যাংকে জমা দিতে চাইছে, ঠিক আছে না? তো এইসব গুজব মা বোনেরা, গুজব। তবে সতর্ক থাকা ভালো, না কি বলছেন? না তো কাল আবার আসে আমার উপর বিচার ডাকবেন যে তোর কথা শুনেতে জাল সাথে এসেছিলাম, আমার বাড়ি নাই, কি বলছেন? তো সতর্ক থাকবেন, বাস এইটুকু। আর আগে বলতে চাই না, বলার মধ্যে ভাষার মধ্যে ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমার মা ও বোনেরা ভাইয়েরা চোরের আকাঙ্ক্ষাতে বোধ আসছে না। তো যাই হোক ব্রাদার,